হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে হচ্ছে আমি ঘড়ি কাটা সম্পর্কিত আহ, তিনটা টাইপের ম্যাথ আছে, তো আমি দুইটা টাইপ করছি আর কি, খাতা আমার শর্টেস্ট টাইম। তো দুইটা টাইপের ম্যাথ হচ্ছে দেখেছি, দুইটা টাইপই কমন, আরেকটা টাইপ আছে ওটা বেশি ইম্পর্টেন্ট না। দুইটা টাইপ থেকে একটা ম্যাথ আসে। প্রথম টাইপ হচ্ছে, একটা টাইপ হচ্ছে যে ঘড়ি ও মিনিটের কাটার যে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, যে এই ধর 5টা বাজছে বা 6টা 30 বাজছে, তো 6টা 30 বাজলে ঘড়ি কাটা ও মিনিটের কাটার মধ্যে মধ্যবর্তী কোণ কত থাকে। তো এই রিলেটেড ম্যাথ যদি কোণ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে 11 মিনিট মাইনাস 60 আওয়ার ভাগ 2 আর হোল মডুলাস, ঠিক আছে, অর্থাৎ মডুলাস অফ 11 মিনিট মাইনাস 60 আওয়ার ভাগ 2। এখন একটা কোয়েশন আমি লিখেছি যে যদি গড়িতে যদি 4টা 40 বাজে, ঠিক আছে, কটা 4টা 40, অর্থাৎ আওয়ার হচ্ছে 4 আওয়ার আর মিনিট হচ্ছে 40 মিনিট, তো বাজে, তাহলে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ধরলাম থিতা। তো 11 আওয়ার মডুলাস অফ 11 মিনিট মাইনাস 60 আওয়ার ভাগ 2, ঠিক আছে। তো 11 × মিনিট কত, 40 মিনিট, অফ 11 × 40 মাইনাস 60 × 4 ভাগ 2। তো এটা ক্যালকুলেট করলে আসে 440 মাইনাস 240 ভাগ 2, ঠিক আছে। তো আসে 200/200/2, অর্থাৎ 100 অর্থাৎ 100 ডিগ্রি। তো এটা আমার পজিটিভ ভ্যালু আসছে, তো এটা কোনো প্যারা নেই, ঠিক আছে। তো থিতার মান 100 ডিগ্রি। এখন মান যদি পজিটিভ আসে, অর্থাৎ মডুলাস যেহেতু আসে, তো মান যদি নেগেটিভ আসে, সেক্ষেত্রে তোমার মান হচ্ছে পজিটিভ রেজাল্ট নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদি কোণের মানটা, এখানে যে কোণের মানটা আমার 180 ডিগ্রি আছে, এখন যদি কোণের মানটা তোমার 180 ডিগ্রি না এসে তোমার 210 ডিগ্রি আসলো বা 180 ডিগ্রি বেশি কোনো যদি আসে, সেক্ষেত্রে তোমার কোণটা অ্যাঙ্গেল ঘুরাইতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে ঘুরাইতে তোমার টোটাল কোণ করতে 360 ডিগ্রি ঘুরাইতে গেলে কী করতে হয়, সেটা হচ্ছে যদি মান, আমি সেটা বলছি, যদি থিতার মান যদি 180 ডিগ্রি বড় হয়, সেক্ষেত্রে মান বা রেজাল্ট নিতে হবে 360 ডিগ্রি মাইনাস থিতা। তো ধরো 180 ডিগ্রি বা 190 ডিগ্রি বা 200 ডিগ্রি আসলো, তাহলে সেক্ষেত্রে থিতার মান হবে 360 মাইনাস ধরো 190 তাহলে টোটাল ভ্যালু আসবে কত, 170 ডিগ্রি, ঠিক আছে। এটা একটা গেল। তারপর হচ্ছে টাইপ 2, এটাও আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তো বলবে যে গড়িতে তোমার হচ্ছে যা বা বাস্তবে এতটা বাজে, ধর 3টা বাজে বা 5টা বাজে, তুমি আয়নাতে কয়টা বাজে সেটা দেখতে পাবা। তো সেক্ষেত্রে এই টাইপের ম্যাথ যদি করতে বলে, তাহলে তোমার হচ্ছে যতটাই বাজুক না কেন, তুমি হচ্ছে যে 12টা থেকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ 12টা থেকে বিয়োগ করা মানে 11 আওয়ার 60 মিনিট, তাই না, দুইভাবে করা যায়। তো 11 আওয়ার 60 মিনিট, তো এটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। এখন আমি একটা ম্যাথ দিচ্ছি যে বাস্তবে ধর 3টা বাজছে, তাই না, তো কটা বাজে, তো বাস্তবে যদি 3টা বাজে, তো আমরা কী করতে হবে, শুরুতে 12টা থেকে 3টা বিয়োগ করতে হবে। তো 12টা থেকে 3টা বিয়োগ করলে আসছে কটা, 9টা, ঠিক আছে। এটা একদম নর্মালি করা যায়। অথবা 12টা মানে কি, 11 আওয়ার 11 আওয়ার 60 মিনিট, 11 আওয়ার 60 মিনিট ডিভাইড বাই 3 আওয়ার, অর্থাৎ 3টা। তো 60 থেকে 60 বিয়োগ করলে 60, আর 11 থেকে 3 গেলে কত, 8, অর্থাৎ 8 আওয়ার 60 মিনিট, মানে কি 9টা, ঠিক আছে। সেমভাবে যদি বাস্তবে আরেকটা ম্যাথ দিয়ে রাখছি, যে বাস্তবে যদি 5টা 50 বাজে, সেক্ষেত্রে আইনাতে কয়টা বাজবে, বাস্তবে 5টা 50 মিনিট 12, মানে 12টা মাইনাস 5টা 50, ঠিক আছে। তো ক্যালকুলেট করলে 5টা 50 এখানে শূন্য আসছে, তো আমি এখান থেকে 1 আওয়ার তুমি দাঁড় নিলাম। 1 আওয়ার দাঁড় নিলাম মানে কি 60 মিনিট, 60 মিনিট থেকে 50 বাদ দিলে 10 মিনিট, এখন থাকে কত, 11 আওয়ার, 11 থেকে 5 বাদ দিলে কত থাকে, 6 আওয়ার, ঠিক আছে। এই ম্যাথটাকে আবার সেমভাবে আমি এখানে করছি, যে 11 আওয়ার 60 মিনিট ভাগ মাইনাস কত, 5.5 5টা 50 মিনিট, তো এটা ক্যালকুলেট করলে সেম 6টা 10 মিনিট আসবে।